হবিগঞ্জ থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন হামজা দেওয়ান চৌধুরী। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় দলের টিম হোটেলে যাবেন শেফিল্ড তারকা। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তামিম হোসেন। আমরা সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, চৌধুরী ঢাকায় আসার জন্য কিন্তু বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু হামজা দেওয়ান চৌধুরীকে দেখার জন্য এখানে অপেক্ষা করছেন। এছাড়া হামজা দেওয়ান চৌধুরী বিমানবন্দর থেকে বের হয়ে কিন্তু সরাসরি টিম হোটেলে যাবেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি আসলে টিম হোটেলে তাকে বরণ করারও একটা ব্যবস্থা রয়েছে। এছাড়া দর্শক যারা রয়েছেন তারা কিন্তু আসলে হামজা দেওয়ান চৌধুরীকে, ঢাকার দর্শক যারা রয়েছেন তারা কিন্তু হামজা দেওয়ান চৌধুরীকে দেখার জন্য ইতিমধ্যে হোটেল যে ইন্টারকন্টিনেন্টাল যে হোটেলটি রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এই এখন পর্যন্ত আমরা এই বিষয়টি জানতে পেরেছি। এছাড়া আমরা যদি বলি যে হামজা দেওয়ান চৌধুরী আগামীকাল হামজা দেওয়ান চৌধুরী কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করবেন। সেটা কিংস অ্যারেনায় হবে সন্ধ্যা 7টা নাগাদ। কিংস অ্যারেনায় কিন্তু হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলন করবেন। এর আগে কিন্তু দুপুর 1টা নাগাদ কিন্তু বাংলাদেশ দলের একটা সংবাদ সম্মেলন রয়েছে, সেটা ওই হোটেলে তারা ছাড়বেন। এরপর তারা কিন্তু সন্ধ্যা 7টায় অনুশীলনে যাবেন। সেখানে 15 মিনিটে কিন্তু হামজার ছবি নেওয়ার সুযোগ পাবেন গণমাধ্যম কর্মীরা। এরপর আগামী 26 মার্চ কিন্তু আসলে ভারতের বিপক্ষে যেই ম্যাচটা সেই ম্যাচটা খেলতে যাবে বাংলাদেশ। তবে আমরা যেমনটা জানি যে আসলে হামজা দেওয়ান চৌধুরী কিন্তু ঢাকায় এসে বাংলাদেশে এসে কিন্তু নানা ধরনের কার্যক্রম করেছেন। তার গ্রামের বাড়িতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছেন। সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে দর্শকদের যে উন্মাদনা, ফুটবলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। এর আগে আমরা যেমনটা দেখেছি যে 80-90 দশকে ফুটবলের যে ক্রেজটা বাংলাদেশে ছিল, ওই ক্রেজটা বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছিল বাংলাদেশ ফুটবলের ক্রেজটা। ওই জায়গাতে হামজা যখন বাংলাদেশে এসেছেন, দর্শকরা যেভাবে তাকে বরণ করেছেন, দর্শকরা তাকে যেভাবে অপেক্ষা করেছেন, হামজা যে বাড়িতে ছিলেন সেখানেও কিন্তু তার বাড়ির প্রাঙ্গণে কিন্তু দর্শকরা চেয়েছিলেন একটা নজর হামজা দেওয়ান চৌধুরীকে দেখবার জন্য। হামজা দেওয়ান চৌধুরী অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় একটা নাম। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলকে একটা অনন্য উচ্চতা নিয়ে যাবেন। হামজা দেওয়ান চৌধুরী অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় একটা নাম। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলকে একটা অনন্য উচ্চতা নিয়ে যাবেন, এই প্রত্যাশা কিন্তু প্রতিটা দর্শকের মধ্যেই কাজ করছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবল টিমের সাথে কিন্তু হামজা দেওয়ান চৌধুরীর এখনও কোনো কার্যক্রম হয়নি। কালকেই কিন্তু প্রথমবারের মতো হামজা দেওয়ান চৌধুরী অনুশীলন করবেন। ওই অনুশীলনে কিন্তু বাংলাদেশ দলের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কিন্তু প্রথমবারের মতো দেখা করবেন হামজা দেওয়ান চৌধুরী। হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে ফুটবলাররাও কিন্তু অনেক উজ্জীবিত রয়েছেন। তপুরা কিন্তু আসলে তার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অপেক্ষায় রয়েছেন। তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার সবশেষ তথ্য। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে হবিগঞ্জ থেকে ঢাকায় যুক্ত হচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। সেই খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন।